শুভ সকাল। কেমন আছো সবাই? আমার নাম জ্যোতির্ময় রায়। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার নাসরা ভগবতী ও পতঞ্জলি যোগপীঠে চলে এসেছি। সেখানকারই কিছু অংশ ভিডিওর আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পুরোপুরি শ্বাস নেওয়ার পর ডান হাতের মধ্যমা অনামিকা দিয়ে বাঁদিকের নাককে চেপে ধরে যেই শ্বাসটা আমরা বাঁদিক দিয়ে নিয়েছিলাম সেই শ্বাসটাকে আমরা ডান দিক দিয়ে ছেড়ে দেব। আবার সেটা কন্টিনিউ আমরা করব। এইভাবে আমাদের চলতে থাকবে। সাধারণত মাঠে 10 মিনিটই হয়, 15 মিনিট করতে পারলে ভালো হয়। আমরা এইভাবে ঠিকভাবে যদি করতে পারি তাহলে আমাদের ব্রেন স্ট্রোক থেকে রক্ষা পাবো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাবো, সেরিব্রাল অ্যাটাক থেকেও রক্ষা পাওয়া যাবে। অতএব আমরা করার নিয়ম হচ্ছে, আমরা যে আসনে বসে আছি মেরুদণ্ড মস্তক অবশ্যই সোজা রাখবো। এদিক ওদিক তাকানোটা আমাদের বন্ধ করতে হবে, অর্থাৎ মনোসংযোগ আমাদের বাড়াতে হবে। মনকে আমরা অন্তরের অন্তঃস্থলে যদি নিয়ে যেতে পারি তবেই আমাদের আসনে বসা সার্থক হবে। আমাদের যে ইরা, পিঙ্গলা, সুষমা নাড়ি তিনটি ঠিকভাবে আমাদের কাজ করবে। তার কারণ আমাদের যে 8টি ইন্টারনাল চক্র আছে, সেই পরবর্তী যে 4টি চক্র, হৃদয় চক্র, হৃদয়ে যার অবস্থান, বিশুদ্ধ চক্র, কণ্ঠনালীতে যার অবস্থান, সহস্র চক্র, ব্রহ্মতালুতে যার অবস্থান, এই যে 4টি চক্র আমাদের ঠিকভাবে কাজ করবে। আর কপালভাতির ক্ষেত্রে আমাদের প্রথম 4টি চক্র দুর্দশ কাজ করে থাকে: মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহুত চক্র। এই 8টি চক্র বস্তিকার ক্ষেত্রে সঠিকভাবে ক্রিয়া করে থাকে। যেটা মূলাধার চক্র মলদ্বারের একটু উপরে অবস্থান করে, সেই ক্রিয়া করতে করতে আমাদের কিন্তু ব্রহ্মতালুতে চলে আসে, অর্থাৎ কুণ্ডলিনী জাগরণ হয়, দিব্য শক্তির সঞ্চার হয়। সাধক যারা আছেন, বিশেষ করে মুনি ঋষিরা, ওরা কিন্তু এইভাবে সাধনা করে সিদ্ধি লাভ করে থাকেন। মানুষই তার সাধনার বলে পরম পুরুষে পরিণত হয়, মানুষই তার ব্যবহারে সঠিক জায়গায় যেতে পারে। আর আমাদের বিশেষ করে যেটা প্রয়োজন, আমরা যে অনুলোম বিলোমটা করছি, আমাদের রোগ মুক্তির জন্য আমাদের দরকার। বিশেষ করে ব্রেন স্ট্রোক থেকে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রগুলো কিন্তু দুর্দশ কাজ করবে। আমাদের 72,72,10,210টি শিরা, উপশিরা বা নাড়ি আছে। তাদের যে কোনো একটা যদি অকেজো হয়, সেখানে কিন্তু ব্যথা বেদনা শুরু হয়। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে মুভমেন্টে থাকা উচিত। যেই মুভমেন্ট হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট। সাবান দিয়ে আমরা শরীরের উপর অংশটা পরিষ্কার করতে পারি,
একমাত্র আমাদের যে ভিতরের অংশটা, শরীরের যে ইন্টারনাল যে অংশগুলো আছে তাকে পরিষ্কার করা হয় প্রাণায়াম দিয়ে। আমরা যদি ঠিকভাবে করতে পারি আমাদের চলার পথ মসৃণ হবে, আমরা নিজেকে অনেকটা চলমান আমরা থাকতে পারবো, রোগ থেকে আমরা অবশ্যই মুক্তি পাব। আর রোগ মুক্তি পাওয়া মানে জীবনে আয়ুকেও বৃদ্ধি করা। আমরা শরীরকে যদি সুস্থ নিরোগ রাখতে হয় আমাদের প্রাণায়াম অবশ্যই করতে হবে, যোগা আমাদের করতে হবে। যোগার ভিতর দিয়ে শরীরকে সুস্থ রাখা যায়, নিরোগ থাকা যায়, অথচ কোনো অর্থের ব্যয় হবে না। এইভাবে আমরা কিন্তু শরীরকে অবশ্যই সুস্থ রাখতে পারবো। আমরা মনোসংযোগ বাড়িয়ে ঠিকভাবে করব। অনুলোম বিলোম। এবার